আসসালামু আলাইকুম। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন এবং আজকে আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। আমরা কখন এবং কিভাবে করে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আপনাদের সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলবো। আমাদের কত টাকা খরচ হয়েছে তার সম্পূর্ণ বর্ণনা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলেন শুরু করা যাক। প্রথমেই দার্জিলিং থেকে সকলকে শুভ সকাল। আজকে আমাদের তৃতীয় দিন। আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে সময়টা দেখলাম, এখন বাজে হচ্ছে 3:45। আর এখন আমরা সবাই অনেক ঠান্ডায় কাঁপতেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমে কিন্তু অনেকগুলো কম্বল ছিল, অনেকগুলো লেপ ছিল, যেগুলো আমরা একসাথে গায়ে দিয়েছিলাম। অনেক ঠান্ডার বিষয় ছিল। আর আমাদের যদি এখান থেকে দার্জিলিংয়ের মেইন যে পয়েন্টটা, অর্থাৎ আমরা যদি সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাই, আমাদেরকে খুব সকালে ঘুম থেকে ওঠা ছাড়া কোনোই উপায় নেই। সে কারণে আমরা সকল ঘুমকে ত্যাগ করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম। চারপাশে প্রচণ্ড ঠান্ডা এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং রাস্তার মধ্যে অনেক গাড়ি দাঁড়িয়েছিল। এগুলোকে মেইনলি বলা হয় শেয়ার ট্যাক্সি। আমরা আজকে এই শেয়ার ট্যাক্সিগুলোতে করেই কিন্তু ঘুরতে যাব। আমাদের শেয়ার ট্যাক্সি রিজার্ভ করা ছিল, আমাদের হোটেল থেকেই আসলে সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল শেয়ার ট্যাক্সির এবং আমরা 300 রুপি পার পার্সন ভাড়া করে 3টা স্পটে আসলে ঘুরতে যাব। গাড়িতে করে টাইগার হিলে আসলাম। আমরা একদম 4:20 রওনা করেছিলাম, এখন 5:30। অলমোস্ট অনেক বেশি জ্যাম। আমাদের মেইন স্পট থেকে অনেকটা দূরে নামতে হয়েছে। এরপরে সবার মতো আমাদেরকেও হেঁটে হেঁটে উপরে যেতে হচ্ছে। এখান থেকে মূলত সানরাইজ দেখা যায়, অর্থাৎ সূর্য কীভাবে উঠছে সেই জিনিসটা দেখা যায়। আমরা জানি না আমরা দেখতে পারবো কিনা, কারণ অলমোস্ট অনেকটাই দেরি হয়ে গিয়েছে জ্যামের কারণে। তারপরেও যাচ্ছি, দেখা যাক। তো দেখতে পারি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। অনেক বেশি দর্শনার্থী এখানে, অ্যান্ড জাস্ট বাতাস, অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি মানুষ এখানে। আসলে চারপাশে কুয়াশা। কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে দেখবো? কোন দিকে যাচ্ছে না, এখান থেকে 100 মিটার দূরে কি আছে তাই দেখতে পাচ্ছি না আমরা। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু অনেক বেশি কুয়াশা। যে কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা কেন কিছুই দেখা যাবে না, কিন্তু এই যে এখানে ফুল আছে, সেই ফুলগুলা দেখতে পারেন। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের অবসান ঘটলো। আমরা সকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে দিয়ে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং হালকা হালকা সূর্যের আলো পড়ছে, সেটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সকলে আসলে দেখার থেকে ভিডিও করতে ব্যস্ত ছিল। আমিও তাদের মধ্যে একজন যে ভিডিও করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। বারবার এত বেশি কুয়াশা আসতেছিল যে কি বলবো, কাঞ্চনজঙ্ঘা কিন্তু ঢেকে যাচ্ছিল বারবার, এত বেশি কুয়াশা ছিল। দেখেন একটু আগে দেখা যাচ্ছিল, এখন আবার কুয়াশার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঢেকে গিয়েছে। যখন সূর্যের আলোটা একটু আসে, রিফ্লেক্ট করে, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা একটু পরিষ্কার দেখা যায়। আবার যখন সূর্যের আলো থাকে না, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা এরকমভাবে ঢেকে যায়। তো আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের খুব সকালে ঘুম থেকে উঠে আসতে হবে। আমরা কাঞ্চনজঙ্ঘা এবং এর পাশাপাশি আরও 2টা স্পটে গিয়েছিলাম। সেই 2টা স্পট মিলে আমাদের একত্রে 300 টাকা নিয়েছিল, অর্থাৎ 300 রুপি নিয়েছিল আসলে শেয়ার ট্যাক্সিতে। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 500 টাকার মতো কিন্তু আপনাদের খরচ হবে। আপনারা এই দার্জিলিং গিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা সহ আরও 2টা স্পট রয়েছে, সেই স্পট 2টাতে যেতে চান, আমরা পরবর্তীতে সেই স্পট 2টাতে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো কাঞ্চনজঙ্ঘা দেখাটা আসলে সবার ভাগ্যে হয় না। যেমন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আসলে যখন কুয়াশাটা একটু সরে গেল, তখন আমরা দেখতে পেলাম। তো সকলে বলে যে আসলে এই দার্জিলিংয়ে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আসলেই এতটা কিন্তু সহজ নয়। কাঞ্চনজঙ্ঘা আপনাদের যদি দেখতে হয়, অনেক কষ্ট করতে হবে। প্রথমত আপনাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। আসলে ঘুম থেকে ওঠাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, যেটা আমার মনে হয়েছে। আমরা ঘুম থেকে উঠতে পারছি, ঘুম থেকে ওঠার পরে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলাম। ফাইনালি অনেক অপেক্ষা করার পরে, অনেক প্রতিকূলতা পেরিয়ে কিন্তু আমরা এই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পেলাম। টাইগার হিলের উপরে, এবং এখানে এত বেশি ঠান্ডা এবং এত বেশি কুয়াশা, আমরা আসলে দেখতে পাচ্ছেন অল্প কিছু দূরে আসলে কিছু দেখতে পাচ্ছি না। এবং এই পয়েন্টটা হচ্ছে বিখ্যাত মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ওই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা শো হয় মাঝে মধ্যে, হঠাৎ করে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখন এত বেশি ফগ আছে, এত বেশি কুয়াশা আছে যে সেভাবে করে দেখতে পারবেন না আপনারা। মানে শুধুমাত্র খালি চোখে অল্প অল্প দেখা যায়, বাট ক্যামেরার চোখে সেভাবে করে আসলে দেখা যাচ্ছে না। ওয়েদারটা এত বেশি ফগ। আর এখানে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে ফুলের বাগান, এই যে ফুলের বাগান। অতটা ভালো না।
তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আমরা আছি এবং আমাদের সাথে আছে এরশাদ ভাই অ্যান্ড সেলিম ভাই এবং এখানে অনেক মানুষ মনে হচ্ছে যে 5 থেকে 10,000 মানুষ এই পুল স্পোর্টের মধ্যে আছে অ্যান্ড অলমোস্ট অ্যান্ড ঠান্ডা একটা বাতাস আসতেছে, ওয়েদারটা সুন্দর আছে, ঠান্ডা বাতাসটার জন্য ভালো লাগতেছে আর অন্য কিছু না। এখন আমরা আছি টাইগার হিলে এবং আমার পিছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আজকে ওয়েদারটা খারাপ হওয়ার কারণে আমরা সেভাবে করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে সূর্যের আলোটা যখন রিফ্লেক্ট হয় তখন আসলে কাঞ্চনজঙ্ঘার যে মাথাটা আছে সেই মাথাটা আমরা দেখেছি, কিন্তু ক্যামেরার চোখে আসলে হঠাৎ করে দেখা পসিবল না। ওখানে অনেক মানুষ অপেক্ষমান আছে যারা আসলে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেই ভিউটা দেখতে চাচ্ছে। তো আমরা অলমোস্ট দেখেছি ভিউটা এবং ভিডিও করার চেষ্টা করেছি। যদি আপনাদের সেই ক্যামেরার চোখে দেখাতে পারি তাহলে অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পারবেন। এই কাঞ্চনজঙ্ঘা বা এই ভিউ পয়েন্টে এসে, এটাকে বলা হয় টাইগার হিল, এই টাইগার হিলে এসে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার বাহারি ফুল। এই ফুলগুলোর মধ্যে কুয়াশা পড়ে আছে, এগুলোতে টাচ করলে হাতের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসছে, যেটাকে ঠান্ডা। আমরা যখন ঘাসের মধ্যে শিশির যখন থাকে, সেই শিশিরের উপর যখন হাত বা পা আমরা যখন দেই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটা ঠান্ডা অনুভূতি হয়, সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। ঠিক সেরকম একটা পরিবেশ এখানে। তো আসলে কাঞ্চনজঙ্ঘা দেখবেন এইরকম আশা করে আসলে এই হিলে, টাইগার হিলে আসা যাবে না। আপনাদের একটা মাথার মধ্যে সেট করে নিতে হবে যে টাইগার হিলে আসলে আপনার মানে ভাগ্য ভালো থাকলে আপনি দেখতেও পারেন, ভাগ্য ভালো না থাকলে আপনি দেখতে নাও পারেন। তো সব কিছু মিলিয়ে আমরা এক প্রকার দেখতে পেরেছি আবার দেখতে পারি নাই, এরকম একটা অবস্থা, প্রপারভাবে দেখতে পারি নাই। তো আপনারা যারা টাইগার হিলে আসতে চান বা কাঞ্চনজঙ্ঘা দেখতে চান আসতে পারেন, কিন্তু এতটুকু বলে দিচ্ছি যে 100% দেখতে পারবেন এই আশাটা নিয়ে থাকা যাবে না। যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও জানতে পারে যে এখন যারা আসলে টাইগার হিলে এসে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে চায় তাদের জন্য বেটার অপশন হচ্ছে মানে দেখতেও, মানে কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখতেও পারেন না দেখতেও পারেন, এরকম একটা অবস্থা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।